আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া 20টি আমলের মধ্য থেকে ইতিমধ্যে প্রথম পর্বে আপনাদেরকে জানিয়ে দিয়েছি 10টি আমল সম্পর্কে, আর দ্বিতীয় পর্বের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাকি 10টি আমলের সাথে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই আমলগুলো যদি আপনি করেন, আপনি দুনিয়াতে অনেক লাভবান হবেন, অনেক কল্যাণ হবে এবং পরকালের জিন্দেগিতেও আপনি এর ফল ভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত ফজিলতপূর্ণ এই আমলগুলো হবে, আপনি সেই আমলগুলো জানলে অবাক হয়ে যাবেন। খুবই ছোট আমল। তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। তাহলে প্রিয় দর্শক, দ্বিতীয় পর্বের 10টি আমলের মধ্য থেকে সর্বপ্রথম নম্বর আমলটি হলো নম্বর 11, আমলের নিয়ত করা। অর্থাৎ আমলের নিয়ত করলেও সমান সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার সময় এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে, কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায়, তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আর ঘুমটা হবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদকা স্বরূপ। সে ঘুমের কারণেও নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও আপনি যে কোনো একটি ভালো নিয়ত করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমলনামায় নিয়তের উসিলায় তাড়াতাড়ি এই সমপরিমাণ সওয়াব দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন। তারপরে 12 নম্বর আমল, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া। রোগী দেখার মধ্যে সওয়াব নিহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের খোঁজ খবর নেয়, রোগীর খোঁজ খবর নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 ফেরেশতাকে তার মাগফিরতের দোয়ায় নিযুক্ত করে দেন। সে দিনের যে সময়ই তা করবে, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আর রাতের যে সময়ই করবে, ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে। মুসনাদ আহমদ শরীফের হাদিস। দর্শক, আমি আবারও বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজ খবর নেয়, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতাকে তার মাগফিরতের দোয়ায় নিযুক্ত করে দেন। সে দিনের যে সময়ই তা করবে, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আর রাতের যে সময়ই করবে, ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে। তারপরে 13 নম্বর আমল, বিশুদ্ধ নিয়ত করা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় সব আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে, তার জন্য হিজরতের উদ্দেশ্য আল্লাহ ও তার রাসূলের জন্যই হবে। আর যে দুনিয়া লাভের জন্য হিজরত করবে, তার হিজরতের উক্ত বিষয়ের জন্যই হবে। যার জন্য সে হিজরত করেছিল, সে দুনিয়ায় লাভ করবে। প্রিয় দর্শক, আল্লাহ ও তার রাসূলের জন্য যদি কেউ হিজরত করে, ধরুন নামাজ পড়ার জন্য যদি কেউ মসজিদের দিকে নিয়ত করার জন্য হেঁটে যায়, সে ব্যক্তি সেই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে 14 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির সাথে রোজ কিয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে ভীষণ আযাব। রিওয়ায়াতকারী বলেন, তিনি এই আয়াতটি 3 বার পড়লেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? তিনি বললেন, ওই 3 ব্যক্তি তারা, যে ব্যক্তি নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়, এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে। এই 3 ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কোনো কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে ভীষণ আযাব। তারপরে 15 নম্বর আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সৎ কাজকে কখনো তুচ্ছ মনে করবে না, যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ। সহিহ মুসলিম শরীফের হাদিস। কারণ এই ধরনের সহজ আমলের মধ্যে অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার। প্রিয় দর্শক, হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ, কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তারপরে 16 নম্বর আমল, আনওয়াজ বিন সামার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, উত্তম চরিত্র হচ্ছে নেকি, আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? উত্তম চরিত্র হচ্ছে নেকি, আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো। আশা করি বুঝতে পেরেছেন।
তারপরে 17 নম্বর আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি ওট কুরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানি করল। যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল। চতুর্থ পর্যায়ে যে আগমন করল সে যেন একটি মুরগি কুরবানি করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানি করল। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন, অর্থাৎ তার রুম থেকে যখন বের হয়ে মসজিদের দিকে আসেন, তখন ফেরেশতাগণ জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকেন সেই মজমায়। সহিহ বুখারী শরীফের হাদিস। তারপরে 18 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকারের মধ্যে যারা মসজিদে বেশি যাতায়াত করে কিয়ামতের দিনের জন্য তাহাদের পূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তার খাঁটি উম্মতদেরকে কিভাবে চিনবেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, হাসরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে, এর থেকে আপনি কিভাবে আপনার নেককার উম্মতদেরকে বাছাই করবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, আমার ওই খাঁটি উম্মতের সারা শরীর থেকে অজুর অঙ্গগুলো থেকে নূরের ফুলকি বের হতে থাকবে। সেই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে 19 নম্বর আমলটি হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা অন্তরে ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এমনকি এই কালেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ সাথে সাথে কবুল হয়ে যায়। তবে শর্ত হলো, যদি এই কালেমা পাঠকারী কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তারপরে প্রিয় দর্শক, সর্বশেষ নম্বর আমলটি হলো, ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। আবু জরজুন বিন জুনাদাহ এবং আবু আব্দুর রহমান মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো, যা তাকে মুছে দিবে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। তিরমিজি শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, এই হলো দ্বিতীয় পর্বের মোট 10টি আমল। আশা করি আপনার অবশ্যই উপকারে আসবে এই প্রথম পর্বের 10টি আমল এবং দ্বিতীয় পর্বের 10টি আমল, কারণ এর চেয়ে সুন্দর আমল আর হতে পারে না। তো আশা করি সবাই এই 20টি আমল সুন্দরভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই 20টি আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।